আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো এইটা কিন্তু একটা নিউ ইয়ার সেলিব্রেশন ব্লগ। তো এতদিন আমি ব্লগটাকে এডিট করে আপলোড দিতে পারি না বিকজ আমি অনেক ব্যস্ত ছিলাম। এখন যেহেতু স্কুল খেলা ফেলছে তো ডেইলি আমার স্কুল যেতে হইতেছে, তো তার জন্য আমি করতে পারি না, কি বলে, ব্লগটা এডিট করে আপলোড দিতে পারিনি। সো আজকে একটু সময় পেয়েছিলাম তাই এডিট করে আপলোড দিয়ে দিছি। তো মেইন ব্যাপারটা যেটা হয়েছে, কি বলে, আমার যেদিন নিউ ইয়ার ছিল সেদিনই আমার রেজাল্ট দিছে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি পাস করছি। সো আজকের ব্লগটা কিন্তু তোমাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে, কারণ আজকের ব্লগে অনেক অনেক মজা আছে, যেহেতু নিউ ইয়ার ব্লগ। তো আজকের আমাদের নিউ ইয়ারে আমার ভাইয়ের সব ফ্রেন্ডসরা আসছে, তো সব ফ্রেন্ডসরা মিলেই আমরা এগুলো করবো। আমার ফ্রেন্ড না, আমার ভাইয়ের ফ্রেন্ডরা আসছে, কারণ আমার ফ্রেন্ডরা সবাই চলে গেছে ঘুরতে। যাই হোক, এসব কথা বাদ দেন, আজকের ব্লগে কিন্তু অনেক বেশি অনেক 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 মজা হইতেছে, বারবিকিউ করবো। অ্যান্ড হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আমরা কিন্তু আতশবাজি ফুটাই না, কারণ আমাদের সাথে আতশবাজি ফুটাইতে দেয় না। তো এই জন্য আমরা আতশবাজি ফুটাই না। আতশবাজি ফুটানো এমনিতেও ভালো না, আমরা জাস্ট ছাদে যাই অ্যান্ড দেখে আতশবাজি কেমনে ফুটাইতেছে এগুলো দেখে আমি ভিডিও করি। সো এখন দেখতেই পারতেছো যে এখানে নানু কয়লা টয়লা রাখতেছে, মানে চুলায় কয়লা দিতেছে। তা আমি কিন্তু অনেক এক্সাইটেড, কারণ বারবিকিউর টাইমটা আমার অনেক বেশি ভালো লাগে। তো এইখানে আম্মু কিছু হোমমেড মশলা টশলা বানিয়ে নিতেছিল, তো এগুলো আমি ভিডিও করে রাখছি, কারণ এগুলো আমি ব্লগে দিব দেখে ভিডিও করে রাখছি। এখন একটা মেইন সময় যেটা এখন নানু কী করবে, এই যে এগুলো করবে, মাখাবে আর কি, মাংস মাছ টাছ মাখাবে। তো এখানে আমরা কিন্তু সব মশলা হোমমেড করছি, তো এখানে সব হোমমেড মশলাগুলোকে এখানে দেওয়া হয়েছে। আমি কি রেসিপি বলতেছি এখানে, যাই হোক বাদ দাও। তো এখানে সব মশলা দিয়ে সুন্দর করে দেখছি, তো মাখায় নিতেছে, নানু কাজগুলো করতেছে, আম্মু হেল্প করতেছে পাশে থেকে। তো এই সবগুলো করার শেষে এই যে এইবার মাংসটাকে সুন্দর করে মাখায় নিতেছে। আমার তখনই খাইতে ইচ্ছা করছিল, কিন্তু কাঁচা মাংস তো আর খাবো না, ভুল বলছি। তো এখন নানু মাছটাকে সুন্দর করে কাইটা নিবে, মাছটাকে কি বলে এটাকে, মাঝখান দিয়ে করে নিবে, ক্যাচায় নিবে, হ্যাঁ ক্যাচায় নিবে। আমি মাঝখানে ভুলে গেছিলাম কথাটা। সুন্দর করে অনেক 3টা মাছ ক্যাচায় নিতেছে নানু। তো এখানে এবার মাছগুলাকে সুন্দর করে মশলা দিয়ে মাখাবে। আল্লাহ, অনেক জোশ লাগতেছিল দেখা, মানে আমার তো লোভ লাগিয়ে গেছিলো এই জিনিসগুলো দেখা, ভাই কি বলবো। সো মাছও মাখানো শেষ অ্যান্ড মাংসও মাখানো শেষ। তো এখন আমি দেখাই দিলাম। অ্যান্ড মাঝখান দিয়ে এত কাজের মধ্যে আমরা একটু চা খাইছিলাম, চা না খাইলে একদমই জমে না, বুঝছেন। তো এখানে এই যে নানু কয়লাতে আগুন ধরাইছিল, তো দেখতেই পারতেছো ভাই আগুনটা কেমন জানি করতেছে। আমি দূরে সরে গেছিলাম, কারণ অনেক আগুন জ্বলতেছিল অনেক জোরে। তো এইখানে আমার ভাইয়ের ফ্রেন্ডসরা মিলে করতেছে, কি বলে এটাকে, হ্যাঁ মাংস দেওয়ার জন্য সব কিছুই করতেছে। এই যে এখানে মাংস একটা দিয়ে দিল চুলায়। এগুলো সব কাজ আমার ভাইয়ের ফ্রেন্ডসরা করছে, ভাইয়া করছে। তো এগুলো সব মিলে এগুলাই হয়েছে। অ্যান্ড এখানে দেখতেই পারতেছো মাংসগুলো দেওয়ার পর যেরকম হয়েছে রে ভাই, সেই লাগছে মাংসগুলা। তো আমি এখানে আমি কি বলি, আমার ভাইয়ের ফ্রেন্ডসরা অনেক সুন্দর করে এগুলো করে নিয়েছিল। অ্যান্ড মাঝখানে বারান্দা গেছিলাম অ্যান্ড দেখি যে নিচের কিছু ছেলে পেলে আইসা এখানে ফুটাইতেছিল, বোম ফুটাইতেছিল, বোম না বাজি ফুটাইতেছিল। তো এখানে দেখতেই পারতেছে ওরা বোম ফুটাইতেছিল সুন্দর করে, ওরা বারবার বোম ফাটায় দৌড় মারতেছিল। অ্যান্ড এইখানে আমি বিড়ালদের নিয়ে সবচেয়ে বেশি টেনশনে ছিলাম, কারণ যখন আতশবাজি ফুটাবে তখন তোর অনেক ভয় থাকবে। সো ছোটো বিড়াল ছিল চেয়ারের নিচে, আর পরীকে আমরা বাইধা রাখছিলাম, বিকজ সবগুলো বিড়ালকে ছাড়া রাখছিলাম আর পরীকে বাইরে রাখছিলাম বাসায়, কারণ ও অনেক দুষ্টামি করে, ও সবাইকে, একটা বিড়ালকে অনেক মারেও, তাই ও সবাই যেহেতু ছাড়া ছিল, ওই বিড়ালটাও ছাড়া ছিল, তাই ওকে বাইধা রাখছি যাতে করে মারতে না পারে। সেইখানে দেখতেই পারছিল যে ভাইয়ের বন্ধুরা সবাই মিলে কী করতেছিল না করতেছিল, মাংস আর কী করতেছিল। অ্যান্ড এইখানে আম্মু একটা কী বানাইছে আমি বুঝতেছি না, নামটা আমি ভুলে গেছি আসলে। আমার বলছিল ভিডিও করে রাখ, আমি বলছি আচ্ছা ঠিক আছে। এইখানে মাছটাকে এত অত্যাচার করা হইতেছিল ভাই, যাই হোক। তো এখানে ওরা সুন্দর করে মাছটা করে দিয়েছিল। অ্যান্ড আমি ভিডিও করার সময় আমার মনে কান্না এসে পড়ছিল, এত ধোঁয়া ভাইরে ভাই, তোমরা কিন্তু ভিডিও দেখতেই পারতো যে ভিডিও পুরো ঘোলা হয়ে গেছে, মানে কি আর বলবো। এই দেখো এখানে কি করছে, পুরো মাছটা মনে হয় কান্না করতেছে ওদের এই অত্যাচারের কারণে। অ্যান্ড আমার ভাই আমার কাছ থেকে ফোন নিয়ে নিছিল মাঝখান দিয়ে, আমার ভাইয়ের ফ্রেন্ড।
এইখানে হচ্ছে সব সুন্দর করে সাজানো হয়েছে, দেখতেই পারতেছে। ওই যে বড় মাছ, এইগুলো হচ্ছে এই যে দেখতেই পারতেছে সব কিছু দিচ্ছে। এইখানে হচ্ছে ওই একটা হোমমেড সালাদ বানাইছিল আম্মু, যেটা অনেক 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 বেশি মজা হয়েছিল। সো এই যে দেখতেই পারতেছো আইটেমগুলো, সালাদ ছিল, ছিল কি বলে মাংস ছিল, তারপর এখানে ছিল ফান্টা, ড্রিঙ্কের জন্য ফান্টাতে একদম যথেষ্ট।